বাতি যারা এই বিড়ি খাওয়াই আজকে লাল বাতি জ্বলবো আজকে লাইফ আলো থাকবে করে কি আরে বলুন কি লাইফ আলো থাকবে করে হেই গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম, ইটস রাকিব আহমেদ। গাইস আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি গাইস? ভুলে গেছি গাইস। ওহো, আজকে যাচ্ছি মাওয়া। হ্যাঁ গাইস, আজকে আপনারা ঠিকই শুনছেন, আজকে আমরা যাচ্ছি মাওয়া। আর গাইস ভিডিওটা বেশি লং না করে চলেন শুরু করা যায়। লেটস গো। সো গাইস, তো এখন আমি বাস থেকে নেমে গেছি আর উঠে গেছি অটোতে। আর এইখানে গাইস পুরা গ্রাম ফিলিংস পাওয়া যায়, যা বলে বুঝাতে পারবো না। আর এটা বলতে গেলে একটা গ্রামই, আর আমার কাছে ফুললি মনে হইতাছে যে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। তো গাইস, তো আমরা ফাইনালি মাওয়া ঘাটে এসে পড়লাম। দেখতে পাচ্ছেন এটা হলো মাওয়া ফেরি ঘাট। আর এইখানে ওই পাশে আছে পদ্মা সেতু, দেখতেই পারছেন। ওই পাশে পদ্মা সেতু আছে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, মানে এই পার থেকে ওই পার দেখা যায় না। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, যা বাস্তবে দেখতে আরো সুন্দর লাগে। তাই আপনাদেরকে বলি, মাওয়া ফেরিঘাটে সবাই এসে ঘুরে আসবেন। আর এইখানের ভিউটা পুরো অস্থির গাইস। আর পদ্মা সেতু এই ফার্স্ট টাইম আমি আসছি পদ্মা সেতুর কাছে। আর এটা আমি পদ্মা সেতু ফেরিঘাটে দাঁড়ায় আছি। পাশে দেখতে পাচ্ছেন গাইস পদ্মা সেতু, মানে পদ্মা সেতু দেখাই যাচ্ছে না, ওই একটু দেখা যায়, যা কুয়াশার কারণে দেখা যায় না। কুয়াশা নাকি কি বলতে পারি না, সেখানে দেখা যায় না, কিন্তু আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করব। আর দেখি আমরা যেতেও পারি, আমি তাই বললাম যে যাওয়ার চেষ্টা করব। আর এইখানে দেখেন গাইস, এই যে আছে ইয়াসিনে দেখেন, গেঞ্জিরা দেখেন। আমরা দুজন সেম গেঞ্জি পরছি, দেখতেই পাচ্ছেন। আমরা দুজন সেম গেঞ্জি, কিন্তু একটু ডিফারেন্ট, মানে সেম বাট ডিফারেন্ট। কারণ হইলো আমার থেকে হাইট একটু লম্বা আর আমি একটু ছোট, তাই একটু ডিফারেন্ট। এই যে ইয়াসিন হাই দিয়া দাও, হাই দে ইয়াসিন। ওই যে আরেকটা আছে তুহিন, যেটা ভোটের উপরে বয়ে আছে। তুহিন হাই দে। আমরা তিনজনই আসছি এই মাওয়া ঘাটে, আর এখানে অনেক চিল করব। এখন বাজে দুপুর 3টা প্রায়, তাই এখনো রোদ আছে। বিকাল টাইম হইলে মনে করেন যে রোদ চলে যাবো, সেখানে আমরা ঘুরা মজা পাবো। আর ওইখানে দেখেন যারা পদ্মা সেতুতে ভ্রমণ করে তাদের জন্য জাহাজ, সেইখানেও আমরা যাব, ভিডিও করব। আর যারা এখনো দেখতেছেন সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, কারণ এই চ্যানেলে আমাদের মাত্র 70টা প্লাস সাবস্ক্রাইবার, আমাদের অনেক সাবস্ক্রাইবারের দরকার আছে, তাই সবাই সাবস্ক্রাইব করে দেন। আর বোট দিয়া পদ্মা সেতু যাওয়া যায়, আর এই পাশে অনেক বোট। আর ওই যে দেখেন গাইস, এই পার থেকে ওই পার দেখাই যায় না গাইস, এই পার থেকে ওই পার কোনো কিছু দেখাই যায় না, ভিউটা পুরো অস্থির। তাই যারা এখনো মাওয়া ঘাটে আসেন নাই, সবাই মাওয়া ঘাটে এসে ঘুরে যাবেন। সো তুহিন, আজকে আমাদের সাথে মাওয়া আসছে, তোমার ফিলটা কেমন? আমার মুড ভালো নেই। কেন, আজকে কি হয়েছে তোমার? বাস খুঁজে পাই না, বাস খুঁজে পাইছে 1 ঘন্টা, আইতে লাগছে 2 ঘন্টা। তো এইখানে আসে তোমার কেমন লাগলো এটা তো বলো। আমার মুড অফ। আগের বার একটা তুহিনের একটা গোপন শেয়ার করে দিছিলাম, ইয়াই গিয়া কি জানি কয়, সোনারগাঁও গিয়ে একটা তুহিনের গোপন শেয়ার করে দিছিলাম। সেটা হলো গিয়া গাইস, গাছে ওঠার সময় তুহিনে কি করছে, তুহিনের একটা গার্লফ্রেন্ড আছে, যেটা হলো বোকরালি। তুহিন এদিকে তাকাও তো, আছে না তুহিন? আছে। সো গাইস, তো এখন আমরা ফাইনালি বোট নিয়ে নিলাম, এই যে বোট, ওইটা করে আমরা চলে যাবো এখন। বোটে করে আমরা এখন যাবো পদ্মা সেতু। সো চলেন, বেশি দেরি না করে এখন চলে যাই। এই যে তুহিন, এই যে ইয়াসিন, আজকে তোমার ফিলটা কেমন কও ইয়াসিন? হাই রে, পাইয়ার লাগা বলে ফিল খারাপ। এখানে এসে আরো বেশি এক্সাইটেড হইতাছি, কারণ হইলো এতক্ষণ মুড অফ আছিল। কারণ এখন আমরা যাব নৌকা দিয়া পদ্মা সেতুর নিচে দিয়ে আমরা ঘুরবো। তাই বোট, মানে নৌকা বলতে কি বোট ভাড়া করছি আর কি, বোট ভাড়া করছি এখন বোট দিয়ে আর কি আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরবো। তাই এখন আরো বেশি এক্সাইটেড লাগতেছে, আজকে মনটাই ঘুরে যাবো আজকে যদি ঘুরি। আর পদ্মা সেতু এখান থেকে মনে হয় অনেক দূরে, বাট দেখা যায় না।
অনেক দূরে, বাট দেখা যায় না। তুই এবার কি মোট ভালো হয়েছে? আমরা এবার নৌকা দিয়ে যাইতাছি। আচ্ছা এবার বলো যে নৌকা দিয়ে যাইতাছি, এবার কি তোমার ভালো লাগতেছে? তোমার এটা ভালো এটা কিন্তু সব ছেড়া দিমু ইউটিউবে। তোমার নানিদের রুটি কি মারি না এই যে তুই আগের বার মতো সজলের মতো ভাইরাল করে দিমু। তুমি কি ভয় পাও না? তোমার যে বোকরালা একটা বাইরে হইতেছে ভাই, তোমার যেটা বোকরালা গার্লফ্রেন্ড আছে ওটা কি ভুলে গেছো? আরে ওরে ইস খারাপ বিয়ে ওই তুই কত আর গার্লফ্রেন্ড নামে কিছু? গার্লফ্রেন্ড ঠোঁট মোটা বাতারি আল্লাহ কি কয় বাতারি ঠোঁট মোড়া, কিন্তু ওটা তো মাদ্রাসায় পড়ে বেটা। মাদ্রাসার নিচে অনেক কিছু থাকে, মাদ্রাসার নিচে বোকরা নিচে কি শয়তান থাকে। এই বেটা এইখানে গাইস ভরপুর বাতাস, ভরপুর। আর ভরপুর যখন বাতাস, একটা জিনিস দেখাই, এখানে কক্সবাজারের মতো কিছু ঢেউ আসতেছে। দেখেন গাইস, কক্সবাজারের মতো কিছু ঢেউ আসছে, পুরো অস্থির গাইস ভিউটা, মানে পুরো অস্থির, পুরো ভিউ পুরো অস্থির। আমার এখানে মন চায় নাইমা ইলিশ মাছ ধরি। আচ্ছা তার মন চায় এখানে নাইমা তার ইলিশ মাছ ধরতে? এই তুহিন, তোমার কি মন চায় এখানে তুমি নাইমা ইলিশ মাছ ধরো? সাঁতার পারি না, ডুইবা মরা যাবা। যারা যারা সাঁতার না পারে এনে ইলিশ মাছ ধরতে গেলেই মনে করেন যে লাইফ জ্যাকেট ছাড়া যাইব আর নিজ দা ডুব দেয়া ইলিশ মাছের লগে জীবন কাটাইতে হইব, ইলিশ মাছকে জীবন সঙ্গী বানাইতে হইব। অনেকজন বাকি দেখেন, চেয়ারম্যান খালি, এখন অনেকজন বোট বাকি। আর ওই পাশ থেকে তারা মানুষ নিয়ে আসতেছে এই বোর্ডে, এই পাশ দিয়ে ঢুইকা ওই পাশে যায় ওই বোর্ডে করে ভরতে। আর ওইখানে আমরা এখানে এসে বসে আছি, কারণ ওইখানে গেলে তো আমরা ভিডিও বানাইতে পারবো না, কারণ এখানে আন্টি আঙ্কেলরা আছে, তাদের কারণে ভিডিও বানাইতে পারবো না। তাই আমরা এখানে ওয়েট করতেছি, যখন বোটটা ভরবে তখনই আমরা চলে যাব পদ্মা সেতু কিনারে। সো গাইস, তো এখনই ফাইনালি আমাদের বোট রেডি হয়ে গেছে, কারণ এখন চলে যাবে পদ্মা সেতুর কাছে। তাই ভিডিওটা বেশি লং না করে এখনই শুরু করে দেই। লেটস গো। এইখানের ভিউ পুরো জাস্ট অসাধারণ গাইস। এখানের যে ভিউ গাইস, কি বলবো, যারা যারা না আসছেন তারাই বুঝবেন না, মানে একবার আইসা ঘুরে দেখা যান যে এখানের ভিউটা কেমন গাইস। এখন আমরা আসছি একটা চরের মধ্যে, দেখেন গাইস, ওই যে পদ্মা সেতু আর এই পাশে একটা চরের মধ্যে আসছি। ভাই চরের মধ্যে গাইস, চরের মধ্যে এই যত সবকিছু করছিস গাইস, সবকিছু আপনাদের জন্য। তো গাইস, এখন আছি আমরা একটা চরের ভিতরে, যা গাইস অসাধারণ গাইস, অসাধারণ, যা বলার বাইরে গাইস। কারণ এখন আমরা ওই যে বোট, আমাদের এখানে তিনটা বোট আছে, প্রায় 3টা বোট আছে। এই 3টা বোটের মধ্যে দিয়ে অনেকজন আসছে, যারা দেখেন এখানে গোসল করতেছে গাইস, গোসল করে গাইস, গোসল করে। আর ওই যে গাইস দেখেন পদ্মা সেতু, মানে বিলার চোখে পদ্মা সেতু, মানে চিলের চোখে পদ্মা সেতু দেখা যায়, এত দূরে গাইস পদ্মা সেতু। আর এই পাশে এটা হলো পুরাটা একটা চর, দেখেন গাইস পুরাটা একটা চর। আর দেখেন বালু গাইস, মনে করেন যে বালু অনেক মজবুত হয়ে আছে, চর বাসছে এখানে, চর বাসছে। আর ইয়াসিন আর তুহিন হলো ওইখানে যে ওরা নাকি গোসল করবে তাই। আর গাইস পুরো অসাধারণ, যারা যারা এখন আসেন নাই সবাই এখানে আইসা ঘুরে যাবেন, মনটাও শান্তি হবে, ফ্রেশ হবে, পুরো ফুল ফ্রেশ হবে। যা ভিউটা গাইস অসাধারণ ভিউ গাইস। এই যে আমাদের এটা হলো আমাদের বোট, আর এই দুইটা অন্য জায়গা থেকে এসেছে ওই যে ইয়াসিন আর তুহিন, ওরা নাকি গোসল করবো। চলেন গাইস দেখি ওরা নাকি গোসল করুক। এইখানে আমি এই জিনিসটাই বুঝা পাই না, দেখেন ওরা কি করে, বোকা। কিরে তুহিন, তুই গোসল করস? না ভাই
আসেন গোসল করতে নাই মজা কে গাইস এখানে ওরা কি পাগলামি ছাগলামি করে আমি এই জিনিসটাই বুঝা পাই না ঘুরতে আইছি নাকি এখানে গোসল করতে আইছি দেখেন গাইস ওরা পাগলামি করে কিরে তোরা কি গোসল করতে আইছিস না পাগলামি করতে এই যে প্যান্ডা যে ভিজাইছিস তো জ্বর উঠবো যাও জ্বরটা উঠুক ওরা পুরো পাগলামি করে ওরা পাগলা কি বলবো পাগলামি করে আর এখানের ভিউ গাইস অসাধারণ এখনো বলতাছি যারা যারা আসেন নাই সবাই নিজের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আইসা ঘুরা যান অনেক মজা পাইবেন আমি বললাম অনেক মজা পাইবেন আর ভোট দিয়ে আইসবেন যখন আরো বেশি মজা পাইবেন এই যে তুহিন আর তো গোসল করতেছে চরের দিকে হাঁটি এইখানে পুরা ফিলটা মনে হচ্ছে কক্সবাজার দেখেন গাইস এখানে ফিলটা কক্সবাজার আসে কারণ এই যে দেখেন এই পাশ দিয়ে ঢেউ আসে তাই ফিলটা কক্সবাজার আসে আর যদি ঢেউ না আসতো তাইলে কক্সবাজার হইতো না আর ওই পাশ দিয়ে চর দেখা যায় চর যদি না দেখা যেত তাহলে এই কক্সবাজার ফিল আসতো দেন গাইস মানুষ এখানে পিকনিক করতে আইসা কি করছে গাইস দেখেন বিরিয়ানি পোটলা মোটলা এটি ফালাত হয়ে গেছে ছি মানুষ এটি করতে পারে নদীর মাঝখানে এইগুলা ফালাত হয়ে গেছে ভাবে যে নদী দেয়া সব এই ধুয়া যাইব গা তাই এইগুলো ফালাত হয়ে যায় জাস্ট এখানের ভিউ অসাধারণ এখানে আপনারা মাইয়া না নিয়ে ঘুরতে আসলে ফিল পাইবেন না এখানে মাইয়া নিয়ে ঘুরতে আসবেন তো ফিল পাইবেন আমি একটা কথা বলি যাদের গার্লফ্রেন্ড আছে সবাই মাইয়া নিয়ে ঘুরতে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসবেন কারণ হয়েছে কি এইখানে আসলে বেশি মজা পাবেন দেখেন এইখানে অনেক কাপল আছে যারা মনে করেন যে তাদের গার্লফ্রেন্ড বলেন জিএফ বলেন তাদেরকে নিয়ে আসছে এই যে দেখেন একটা কাপল দুইটা কাপল একসাথে এই পাশে আর কেউ নাই তারা একসাথে কারণ গার্লফ্রেন্ড নিয়ে আসলে মজা পাইবে না আমাদের তো গার্লফ্রেন্ড নেই আমরা লয়াল মানে দয়াল আমরা লয়ালও আবার মানুষের জন্য করিও দয়াল গাইস অনেকক্ষণ চরের মধ্যে ঘোরাঘুরি করলাম এবং ভোট দিয়ে ঘোরাঘুরি করলাম আর এখন আবার চলে যাচ্ছি আমরা মাওয়া ঘাটে মেন ঘাটে আমরা চলে যাচ্ছি এখন মুড়ি খাওয়া পুরো অবস্থাটাই কারণ যে পরিমাণ ঝাল দেখা তো পাশ দেখেন গেছে মুড়ির অবস্থা কেমন খায়া গুড়া লাল বাতি জ্বলবো আজকে বাথরুমে গেলে মাওয়ার মেলার ভিতরে এই পাশ সবাই আসবেন সবাইকে আমি রিকোয়েস্ট করলাম তার থেকে জালমুড়ি খাওয়া দিবেন কারণ বেস্ট একটা জালমুড়ি বেস্ট একবার খায়া বলবেন পরে বলবো যারা যারা মাওয়া আসবেন কাকার থেকে জালমুড়ি খাওয়া দিবেন কাকা অনেক সুন্দর জালমুড়ি বানায় এই যে কাকা অনেকগুলা মুড়ি নিয়ে সে বসছে 2 নাম্বার যে আর এই পাশে থেকে মেলার মাঝে মাঝে পাবেন আর ওই পাশে ঠিক আছে নাম্বার মেলা কেবে নাই জীবন এমন জল দিছি হ্যাঁ জালমুড়িটা কেমন মজা না মারাত্মক সেই তুহিন জালমুড়িটা ভাই আরেকবার খাওয়া পুরা বেস্ট সবাই এসে এখান থেকে খাবে জাস্ট যতবার খাবে ততবার মজা লাগবে আর মামা ও লোকটা অনেক ভালো মামা আপনার গ্রামের বাড়ি কোথায় এদিকে মামা পশ্চিম হিসেবে বলে পশ্চিম ঘাটের লোক ও। মামা আইসা কাকার থেকে জালমুড়ি খাইবেন কাকা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে কোন লাইফ আর শাক প্রেম করে দিন হ্যাঁ সেই ভালো খাই দিও মামা জালমুড়িটা মারাত্মক খাওয়া হয় ইউটিউবে ছেড়ে দেবো এটা রোস্ট আর জালমুড়ি পুরাই অস্থির গাইস যারা যারা মাওয়া আসবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব কারণ তার থেকে জালমুড়ি খাওয়ার জন্য কারণ বেস্ট জালমুড়ি এখানে ওই যে দোকানটা এই পাশ বেস্ট একটা জালমুড়ি আর ঝাল যে দিবে আপনারা যেমন বলবেন তেমন জালমুড়ি বানাবে সবাই আসবেন রিকোয়েস্ট করলাম গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত আর যারা যারা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা কেমন হয়েছে আর গাইস আজকের ব্লগটা কিন্তু 12 মিনিটের ব্লগ ছিল তাই যারা যারা দেখছেন সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ টাটা